দর্শক, আজকে আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর সিক্রেটের কথা বলবো, যে কাজটা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে করতে হবে। কেননা দেশে যেভাবে যুদ্ধ বিগ্রহ লেগে আছে, ফরমালিন প্রত্যেকটা শাকসবজিতে ফরমালিন দেওয়া আছে। আমরা আসলে কি খাচ্ছি, এমনকি এক সময় দেখা গেছে ফরমালিন যুক্ত খাবার আমরা পাবো না। এখন এটা পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষকেই এই কাজটা করতে হবেই। সেটা হচ্ছে এই কৃষিকাজ। যেমন ধরেন আমাদের বাড়িতে এখানে প্রায় প্রত্যেকটা মানুষ, আমাদের বাবার চাচারা সবাই মিলে এই বাড়ির পাশে কিছু এই জায়গাটুকুতে সবাই মিলে আমরা সব ধরনের সবজি আবাদ করে থাকি, এবং কি এটা ন্যাচারাল এই খাবারটা আমরা খাই। এখানে দেখা গেছে একদম প্রাকৃতিক মাঝখানে, দেখাও পুরো ভিউটা দেখাও, একদম প্রাকৃতিক মাঝখানে আমরা এই ইয়াটা করি। এই ধান ক্ষেতের পাশে সামান্য কিছু জায়গাতে আমরা এই সবজিটা আবাদ করে থাকি। এই কাজটা আমি সবাইকে করার জন্য উদারতা আহ্বান জানাবো। কারণ এই কৃষি কাজটাকে কেউ ছোট মনে না করে যদি এই কাজটা আমরা সবাই করি, তাহলে কিন্তু আমরা শারীরিকভাবে এবং কি আর্থিকভাবে লাভবান হব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ন্যাচারাল খাবার খেতে পারবো। যেমন ধরুন আমাদের যে শাকসবজিতে ফরমালিন বিষাক্ত, সেই বিষ থেকে আমরা মুক্তি পাবো। এখন এখানে আমার বাবা আছে, আমার বাবা, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। 2016 সাল থেকে আমার বাবার ক্যান্সার আক্রান্ত, কিন্তু উনি যতদিন যাবত আমার বাবার ক্যান্সার, তারপর থেকে উনি দেশে এসে পড়েছেন, গ্রামে গ্রামে থাকেন এবং কি কৃষি আবাদ করেন। এক সময় আমার কাছে এই কাজটা খুব খারাপ লাগতো যে এই কাজটা করে, আমি ছোট মনে করতাম, কিন্তু দেখা গেছে আমার বাবা এই কাজটা করাতে আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছে। এমনকি আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার বাবাকে সুস্থতা নিয়ামত দান করে। আর এই কাজটা, এই মাটি আর এই মাটির গ্রাম যার শরীরে লেগে আছে, এক সময় তারাই সুস্থ থাকতে পারে, ভালো থাকে। আমি আপনাদেরকে এখন কিছু জিনিস দেখাবো একদম কাছে গিয়ে। এটা হচ্ছে ভুট্টা, এই একদম ন্যাচারাল, একদম আমাদের কোনো ছাড়া এরকম আরো অনেক ভুট্টা গাছ আছে, ওইদিকে দেখাও। এই ভুট্টা গাছ আছে, আর এই যে একদম ন্যাচারাল। এটা হচ্ছে আমাদের এলাকায় নাইলা শাক বলে, আপনাদের এলাকায় কি বলে আপনারা জানাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে বিলাতি শাক। এখানে কয়েক ধরনের শাক আছে, এদিকে আসো আমি দেখাই। এই আরো আছে, আবার পাশেই দেখেন ধান লাগানি আছে। শুধু ধান ক্ষেতের পাশে আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাকে এই ভিডিওর মাধ্যমে, এই ধান ক্ষেতের পাশে একটু উঁচু জায়গা থাকলে আপনার সেই জায়গাটা ফেলে রাখবেন না। দেখা গেছে অনেকে আছে এই জায়গাগুলো আমরা ফেলে রাখি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে একদম ন্যাচারাল দেখা, এই যে আমার আরেক জ্যাঠা, এই যে বিলাতি দেখছেন, এই যে একদম, মানে এটা খেলে খাওয়ার মজা আলাদা। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা এখান থেকে 100% পুষ্টিগুণ পাবেন। আর 2 নম্বর কথা হচ্ছে এখানে কোনো নাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে বেগুন গাছ আছে, এই যে বেগুন গাছ সহ এই ডাঁটা শাক, এরকম দেখা গেছে সবাই সবকিছু এখানে আবাদ করে থাকেন। এখানে বিলাতি শাক, এখানে আবার লাউ শাক, এই যে এটা হচ্ছে লাউ গাছ, এখানে ন্যাচারাল লাউ বিলাতি, আবার দেখা গেছে ওই দিকটাই লাগানো আছে এই বিভিন্ন ধরনের শাক সবজি। এখানে এই যে এখানে আলু চাষ করা আছে। আবার এগুলোর নিচে অনেক জায়গায় সবাই দেখবেন যে ধরেন গাছের নিচটাও তারা ব্যবহার করে। যেমন ধরেন গাছের নিচে অনেক কিছু হয় না, কিন্তু গাছের নিচে কিন্তু হলুদ হয়, আদা হয়। তারা এগুলা গাছের নিচে আদা হলুদ লাগায়, আবার পেঁয়াজ রসুন লাগায়, এগুলা গাছের নিচে হয়। সুতরাং এখানে কলা গাছ, ওই যে ন্যাচারাল দেখা, ওই যে কলা গাছটা একদম কলার ইটা দেখা, এই যে কলা, এভাবে ওই যে কলার ছড়িগুলো দেখতে পাচ্ছেন, একদম ন্যাচারাল সবকিছু আপনারা আমাদের এখানে পাবেন। আর আমাদের বাড়িতে আমাদের চাচাজারা পূর্ব থেকেই এই কাজটা করে। মাঝখানে আবার বন্ধ হয়ে গেছিল, তখন আবার আমরা পদক্ষেপ নিয়ে এখানে সবাই গাছ লাগাইতে ফেলেছিল। তারপর আমরা সবাই আবার নতুন করে পদক্ষেপ নিয়ে এই সবজি চাষের এই আবাদটা আমরা শুরু করেছি। এখন সবাই ইনশাল্লাহ এই কাজটা করবেন, আর এটা ইনশাল্লাহ সবার করতে হবেই। কারণ দেশের যে অবস্থা, ভয়াবহ অবস্থা, প্রত্যেকের এই কৃষি কাজটা করতে হবে আর শিখে রাখা উচিত। একসময় আমি এগুলা কিছু পারি না, কিন্তু আমার আব্বারা দেখে আমি এখন মানে এই কাজটা শিখার কিংবা করার জন্য আমি খুবই আগ্রহী, এবং কি আমি এই কাজটা শিখবো ইনশাল্লাহ।